তো বন্ধুরা, আজকে আমরা রওনা দেবো আগরতলার সবথেকে বড় চার্চ, যেটা গির্জাঘর। এটা হচ্ছে মোটর স্ট্যান্ড বলে একটা এরিয়া আছে, এখান থেকে অটো ধরতে হয়। বলবেন আমরা কাশীপুর যাবো, হচ্ছে কাশীপুরে আমরা চলে এসেছি। এখান থেকে একটা বাঁদিকে একটা সোজা রাস্তা চলে যায়, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিয়ামনগরের দিকে যাচ্ছে। এই মরিয়ামনগরের মধ্যেই এদিকে দেখলেই আপনার যে মরিয়ামনগরের যে বড় সবথেকে চার্চ আগরতলা, সেই চার্চটা দেখতে পাবেন। তো এই যে সামনে একটা মাঠ আছে, ওই মাঠে এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে 25 ডিসেম্বর দুদিন বড় করে মেলা হয়। তো চলুন ভিতরে আমরা প্রবেশ করবো, একটু দেখে নেবো কিরম জায়গাটা। এই যে মরিয়ামনগর, এখানে আসতে ওই মোটর স্ট্যান্ড থেকে আপনারা কাশীপুরে আসবেন, সেটা 20 টাকা গাড়ি ভাড়া নেয়। আর ওখান থেকে রোডে নেবে একদম বাদিকে 10 মিনিট হাঁটলেই এই মরিয়ামনগরের এই চার্চটা পড়ে। তো আজকের ভিডিওতে আমরা ঘুরতে এসেছি ত্রিপুরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক খ্রিস্টান ধর্মীয় স্থান মরিয়ামনগরের শান্তিরানী গির্জা, যেটি শান্তিরানী প্যারিশ নামেও পরিচিত। আগরতলার কাছাকাছি মরিয়ামনগর এলাকায় অবস্থিত এই গির্জাটি শুধু একটি প্রার্থনা স্থান নয়, বরং ত্রিপুরার খ্রিস্টান ধর্মের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটা। এই যে জায়গাটা দেখছেন, অনেকেই হয়তো জানেন না যে ত্রিপুরায় খ্রিস্টান ধর্মের যাত্রা শুরু হয় বহু শতাব্দী আগে, আর মরিয়ামনগর সেই ইতিহাসের এক সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ইতিহাস অনুযায়ী 17শো শতাব্দী থেকে এই অঞ্চলে খ্রিস্টান ধর্মের যে বিশ্বাস, সেই অস্তিত্বের কথা জানা যায়। পরে 1936 সালে আগরতলায় একজন পুরোহিত পাঠানোর জন্য আবেদন করা হয়। এরপর 1937 সালে জানুয়ারি মাসে ফাদার রেমন্ডস মাসার্ড আগরতলায় আসেন। অবশেষে 1939 সালে আনুষ্ঠানিকভাবে শান্তিরানী প্যারিশ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই চার্চটাকে প্রতিষ্ঠা করা হয়, এবং ফাদার রেমন্ডস মাসার্ড এই গির্জার প্রথম প্যারিশ পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেন। 1952 সালে দিকে গির্জাটির বড় উন্নয়ন ঘটে। সেই সময় এখানে গির্জার ভবন, প্যারিশ হাউস, স্কুল, নানা কিছু তৈরি হয়। বর্তমানে যে সুন্দর গির্জাটি আপনারা দেখছেন, তার ভিত্তিও সেই সময় গড়ে ওঠে। তবে এই গির্জার ইতিহাসের একটা কঠিন সময় ছিল। বলা হয় 1980 সালে নাকি সাম্প্রদায়িক হিংসার কারণে এই যে গির্জার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে এখানকার বহু গুরুত্বপূর্ণ নথি, নানা রকম জিনিসপত্র, সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু নানা বাধা বিপত্তি পেরিয়ে গির্জাটি আবার নতুনভাবে দাঁড়িয়ে আজও মানুষের সেবা করে চলেছে। এই গির্জায় শুধু প্রার্থনা হয় না, মানুষের সেবার জন্য বিভিন্ন কাজকর্মও করা হয়। এখানকার সঙ্গে যুক্ত আছে এখানকার স্থানীয় স্কুল, ধর্মীয় শিক্ষা, সমাজসেবা, নানান রকম সহায়তার নানা উদ্যোগ। পরে এই এলাকার কাছাকাছি সেন্ট জোসেফ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়, যাতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য সুবিধা পায়। এখানে নিয়মিত প্রার্থনা বা ম্যাস অনুষ্ঠিত হয়। সাধারণত বাংলা, ইংরেজি, ককবরক ভাষায় আলাদা প্রার্থনার ব্যবস্থা আছে। এখানে এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে, কেউ বাংলা ভাষা বলে, কেউ ইংরাজি ভাষা বলে, কেউ ককবরক ভাষা বলে। তাই এই যে চার্চটার মধ্যে বিভিন্ন ভাষায় প্রার্থনা করা হয়, যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে নিজেদের ভাষায় প্রার্থনা করতে পারে। বড়দিন, গুড ফ্রাইডে ও অন্যান্য খ্রিস্টান যে উৎসবগুলো আছে, সেই উৎসবে এখানে বহু লোকের ভিড় হয়, সমাগম হয়। গির্জার পরিবেশ অত্যন্ত শান্ত ও সুন্দর। এই যে বিভিন্ন ভাষার মানুষ এখানে থাকেন এবং বিভিন্ন ভাষায় যে প্রার্থনা হয়, সেই প্রার্থনাটা এইখানে যে এই গির্জার মধ্যে যে ফাদার রয়েছেন, ওনার সাথে আপনাদেরকে যোগাযোগ করলে আপনারা এই যে প্রার্থনার সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন। এছাড়া এইখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে রাখতে পারেন ফাদারের, যখন আপনারা কোন টাইমে কী প্রার্থনা হয়, সেটা আপনারা বাই ফোনেও আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন। গির্জার পরিবেশ অত্যন্ত শান্ত ও সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ নীরবতা। অনেকেই শুধু ধর্মীয় কারণে নয়, মনের শান্তির জন্য এখানে আসে।
এই যে জায়গাটা আমি এখন এসে ফিল করছি যে খুব একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে একটা জায়গা যেখানে একদম নিস্তব্ধ, কোনো ঝামেলা নেই, কোনো একদম সাইলেন্ট পুরো। যদি আপনি ত্রিপুরায় থাকেন বা আগরতলায় বেড়াতে আসেন তাহলে মরিয়মনগরের এই ঐতিহাসিক গির্জাটি একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন, কারণ ইতিহাস, শান্ত পরিবেশ, ধর্মীয় গুরুত্ব ও সুন্দর স্থাপত্য সব মিলিয়ে এই জায়গাটাকে একটা আলাদা যে বিশেষত্ব তৈরি করেছে এই জায়গার। তো বন্ধুরা, আমরা একটু এগিয়ে যাব, সামনে একটা যিশু বাবার একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে যিশু বাবার মূর্তি, যে মূর্তিটা এইখানে একটা স্টেজ মতন করে করা রয়েছে। এই অফিসে ফাদাররা বসেন, এখান থেকে আপনারা জানকারি নিতে পারেন কখন এখানে প্রার্থনা কী হয়, সমস্ত ইনফরমেশান এখান থেকে আপনারা নিতে পারেন। একটা ছোট গল্প। রনি কলেজের পরীক্ষায় বসেছে, তার পাশে বসা বন্ধু উত্তরপত্র দেখিয়ে সাহায্য করতে বলল। রনির নম্বর কম আসার ভয় ছিল, কিন্তু ছোটবেলা থেকে সে যিশু বাবার একটা শিক্ষা মনে রেখেছিল, সত্যের পথে থাকো, যদিও সেটা কঠিন হয়। সে নকল করল না। ফল প্রকাশের দিন রনির নম্বর খুব বেশি আসেনি, বন্ধুরা তাকে বোকা বলল। কিন্তু কয়েক মাস পরে একটি ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কোনো কাজের উদাহরণ দিতে পারো যেখানে সহজ রাস্তা ছেড়ে সঠিক রাস্তা বেছে নিয়েছ? রনি উত্তর দিল, সেই পরীক্ষার দিনের ঘটনাটার কথা রনি বলল। ইন্টারভিউ যারা নিচ্ছিলেন তারা কিছুক্ষণ চুপ থেকে তারা বললেন যে দক্ষতা শেখানো যায়, কিন্তু সততা কোনোদিনও শেখানো যায় না, সেটা বড় কঠিন। সেই চাকরিটা রনিই পেল। বাড়ি ফিরে রনির তখন মনে হলো যে যিশু বাবার যে শিক্ষা সেটা শুধু চার্চের জন্য নয়, চার্চে শোনার জন্য নয়, জীবনের ছোটো ছোটো সিদ্ধান্তেও এই যে শিক্ষার অনেক বড় মূল্য রয়েছে, সেটা তখন রনি উপলব্ধি করতে পারল। তো যিশু বাবার যে শিক্ষা অনেক সময় বড় কোনো অলৌকিক ঘটনার মধ্যে নয়, বরং প্রতিদিনের যে সৎ সিদ্ধান্তের উপরে দেখা যায়। এই হচ্ছে যিশু বাবার মূর্তি। এই হচ্ছে শান্তি রানী চার্চ। আর এই যে এরিয়াটা, এটা মরিয়মনগরের মধ্যে পড়ে। আর এই পিছন দিকে যেটা দেখছেন, এই পিছন দিকে এদিকে এটা হচ্ছে কার্যালয়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কাশীপুর এরিয়ার মরিয়মনগরের শান্তি রানী গির্জা। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা অন্যান্য প্লেস, একটা আনকমন প্লেসে যাচ্ছি, সেটার জন্য ওয়েট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।